Hey everyone, আসসালামু আলাইকুম। This is Raiha from Raiha's Kitchen. Welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি রামাদান স্পেশাল ইফতারের জন্য ভেরি ডেলিশিয়াস একটি রেসিপি। এই রেসিপিটা এভাবে রান্না করলে যে এত বেশি মজা হবে তা কিন্তু আগে বুঝিনি। রান্না করার পরে স্বাদ দেওয়ার স্মেলে আমি তো একদম ফিদা হয়ে গেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই আধা লিটার লিকুইড দুধ ভালো করে জাল করে নিয়ে তাতে এলাচ, দারচিনি আর তেজপাতা নিয়ে নিলাম। দুই মিনিট পর গ্রেট করা গাজর কুচি আর কিশমিশগুলো দিয়ে দিলাম। তারপর কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্কটা মাস্ট বি কিন্তু ইউজ করতে হবে। মিডিয়াম আঁচে ভালোভাবে মিক্স করার পর স্বাদমতো চিনি দিয়ে আরও 2 মিনিট রান্না করতে হবে। তারপর ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। অন্যদিকে ফুটন্ত 1 লিটার গরম পানিতে 1 কাপ সাবুদানা দিয়ে 95% সিদ্ধ করে নিতে হবে। তারপর একটি ছাঁকনির সাহায্যে এগুলো ছেঁকে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে কালেক্ট করতে হবে। সাবুদানাগুলো কালেক্ট করার পর আরও একবার ধুয়ে নিতে হবে। এতে করে সাবুদানার যে আঠালো ভাবটা তা চলে গিয়ে একেবারে ঝরঝরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সাবুদানাটা কতটুকু ঝরঝরে হয়ে গেছে। এখন সাবুদানাগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন দুধটা অনেক ঘন হয়ে আসছে। এখন একটি বাটিতে নিয়ে 1 রাতের জন্য রেখে দিতে হবে। একদিন পর দেখতেই পাচ্ছেন ডেজার্টটা অনেক ঘন হয়ে এসেছে আর সাবুদানাগুলো অনেক ফুলে গেছে। এখন সার্ভিং বাটিতে এগুলো নিয়ে তাতে আইসক্রিম দিয়ে দিলাম। আপনি চাইলে আইসক্রিমটা স্কিপও করতে পারেন। এখন কিছু আনারদানা, কাঠবাদাম আর চকলেট সিরাপ দিয়ে দিলাম। বাস তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের সাবুদানা ডেজার্ট। লোভনীয় স্বাদে এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ বাসায় এটি ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।